নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এখন রানীগঞ্জ বইমেলা শুরু হয়ে গেছে এবং রানীগঞ্জ বইমেলা কবি সম্মেলন আছে এবং আমাদের এই শিল্পাঞ্চলের কবি ইন্দ্রজিৎ চক্রবর্তী আমাদের মধ্যে আর নেই এবং তারই স্মরণে কাব্যমঞ্চ আজকে কবি সম্মেলনের নাম দেওয়া হয়েছে তার স্মৃতিতে। আপনারা চোখ রাখুন গৌতমের সাথে। রানীগঞ্জ বইমেলা 2025 শুরু হয়ে গেছে, আপনারা সবাই জানেন, এবং আজকে বইমেলা প্রাঙ্গণে কবি সম্মেলন এবং এই কবি সম্মেলনে ছুটে এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে স্বনামধন্য কবিরা। সুদূর কলকাতা থেকে এসেছেন, জামুরিয়া থেকে এসেছেন, রানীগঞ্জ তো আছেই। আমরা এই মুহূর্তে কথা বলে নেব সুদূর কলকাতা থেকে এসেছেন সুমন বাবু। সবাই আপনারা জানেন সুমনবাবু আজকে রানীগঞ্জ বইমেলায় কবি সম্মেলনে এসে কীরকম লাগছে? খুব ভালো, অনেক পুরনো স্মৃতি জেগে উঠছে মনের মধ্যে। আমি এখানেই জন্ম আমার, যদিও কলকাতায় এখন পাকাপাকিভাবে বসবাস। তো প্রায় 30 বছর পরে কলকাতা থেকে রানীগঞ্জ বইমেলা নিজের পুরনো জায়গা, নজরুলের পীঠস্থান, শৈলজানন্দের পীঠস্থান। এখানে রাঢ় বাংলার সংস্কৃতি শিক্ষা একটা অন্য মাত্রা এনে দেয়। কলকাতা যদিও পশ্চিমবঙ্গের সমস্ত কিছু শিক্ষা সংস্কৃতিকে একরকম হাইজ্যাক করে নিয়েছে। একটা পুরনো সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, কারণ জানি না, সব ক্যাপিটালই তো। সব ক্যাপিটাল কেন ক্যাপিটালে থাকবে? শিল্পাঞ্চল, অন্যান্য সংস্থা, অন্যান্য জায়গার মানুষের মধ্যে কি কোনো রকম কোনো তাদের কোনো ট্যালেন্ট নেই? আমি এখানে কলকাতাবাসী হিসাবে নয়, রানীগঞ্জের পুরনোবাসী হিসাবে, রানীগঞ্জবাসী হিসাবে পরিচিতি দিতে বেশি ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন সে স্বনামধন্য কবিরা রয়েছেন, কেউ প্রকাশক, কেউ তার নিজস্ব প্রকাশনী রয়েছে। আমরা সবার সঙ্গে কথা বলবো। এখন রয়েছেন নয়নবাবু। দাদা, আপনাকে স্বাগত জানাই গৌতমের সাথে। আজকে রানীগঞ্জ বইমেলায় যে কবি সম্মেলন, কি বলবেন? দেখুন, প্রতিটা বইমেলারই একটা তো নিজস্ব উদ্দেশ্য থাকে এবং প্রত্যেকটাই তাদের পরিকাঠামোগত দিক থেকে, তাদের আঞ্চলিক দিক থেকে, ভৌগোলিক দিক থেকে তাদের ব্যাপার থাকে। আর কবি তো শুধু বাঁকুড়া, রানীগঞ্জ, পুরুলিয়া বলে কিছু হয় না। বাংলা ভাষার কবি, কবি আন্তর্জাতিক, কোনো গণ্ডি দিয়ে বাঁধা যায় না যে কলকাতার কবি, বাঁকুড়ার কবি, পুরুলিয়ার কবি। বাংলা ভাষার যারা অক্ষরকর্মী, যারা বাংলা ভাষা চর্চা করেন, তারা কবিতা লেখেন, তারা কিন্তু একটা ভাষাতেই কবিতা লেখেন, বাংলা ভাষায়। এখানে কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া বলে কিছু নেই। আর রানীগঞ্জ বইমেলা একটা সত্যিই একটা আলাদা রকমের আনন্দ আছে। সবাই আমরা বেঁধে বেঁধে থাকি এবং প্রত্যেকবারে আসি, ভালো লাগে, বেশ প্রাণের মেলা মনে হয়। লিটল ম্যাগাজিন আপনারা সবাই জানেন, তবু ও টুকুন, আমরা এবং বিশিষ্ট সাংবাদিক তারকনাথ মণ্ডল। তারকদা, আপনাকে তো প্রতিবারই দেখা যায় এবং আজকেও 2025 রানীগঞ্জ বইমেলায় কবি সম্মেলনে এসেছেন, কি বলবেন? রানীগঞ্জ বইমেলায় আমি প্রতি বছরই আসি, দীর্ঘদিন থেকেই আসছি এবং এই বইমেলা খুবই আমার ভালো লাগে। এখানে প্রতি বছরই কবি সম্মেলনের আয়োজন করে থাকেন এনারা। বিভিন্ন জায়গাতেই দেখেছি কবি সম্মেলন হয়ে থাকে। তো এখানকার কবি সম্মেলন একটা আলাদা মাত্রা আছে। এখানে আমাদের একটা আকর্ষণ হয় যে নিজের লেখা একটা কবিতা পাঠ করব, বেশ আনন্দ পাই এই বইমেলায় এসে। এছাড়াও কবিতা পাঠ ছাড়াও বিভিন্ন এলাকার থেকে যে সমস্ত কবি, সাহিত্যিক, প্রকাশক যারা আসেন, তাদের সঙ্গে আলাপ পরিচয় হয়, এটাও একটা নতুন পাওনা। এই আমরা এখানে আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। আপনি যদি বলেন কিরকম লাগছে? আমি অচিন্ত ঘাঁটি, আমি নন্দী থেকে এসেছি। আমি আজ 3-4 বছর ধরে আসছি। আমি খুব আনন্দ তো পাই, এইখানের যে আন্তরিকতা, ভালোবাসা, আমি সবই পাই। তার জন্যে আমার যত ব্যস্ততায় থাক, আমি এইখানে আসার চেষ্টা করি। তবে এখন আমাদের বইমেলা চারিদিকেই হচ্ছে, চারিদিকে হলেও মানে বইয়ের কেনার ব্যাপারটা একটু কম হয়ে যাচ্ছে আমার মনে হয়। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন। আমার খুবই ভালো লাগে, আবার আমন্ত্রণ পেলে আবার আসার চেষ্টা করব। উনি খুব দামি কথা বলেছেন। এই বই মেলাতে কিন্তু যেটা বারবার আমরা বলি যে বই পড়ুন, পড়ান এবং বই উপহার দিই, এবং এখানে আরেকজন কবিকে আমরা পেয়ে গেছি। দাদা, হ্যাঁ, আমি শম্ভুনাথ পাল, রানীগঞ্জে, বর্তমানে রানীগঞ্জে থাকি, বাঁকুড়া বড়জোড়ায় বাড়ি আমার। রানীগঞ্জকে আমি খুব ভালোবাসি, তার জন্য আমি 4 লাইন বলছি। রানীগঞ্জ, ও রানীগঞ্জ, তোমায় বড্ড ভালোবাসি, তোমার বুকে কয়লা খনি, কত জীবন চলছে পাশাপাশি। নমস্কার। দুর্দান্ত। আপনি কি বলবেন? আমি দিলীপ ঘাঁটি,
আমি রানীগঞ্জ বইমেলায় দীর্ঘদিন ধরে আসছি এবং প্রায় প্রত্যেকবারই প্রায় আমন্ত্রিত কবি হিসেবে এখানে আসি। খুব ভালো লাগে এরকম একটা অনুষ্ঠান এখানে হয়, তার সাথে বইমেলাটাও ঘোরা হয়, বই ইচ্ছে করলে কেনাও হয়। এই যে একটা পরিবেশ তৈরি করে দেওয়া, এটা কিন্তু এটার জন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। এবং আগামী দিনেও এরকম অনুষ্ঠান হবে, আমরা আসব এই আশা করে এবং সকলের শুভকামনা করে আমি কথা শেষ করলাম। এরপর আমরা যাব, এখানে রয়েছেন, আপনার কীরকম লাগছে আজকে রানীগঞ্জ বইমেলায় কবি সম্মেলনে? আমি এই প্রথমবার রানীগঞ্জ বইমেলায় এলাম। আমি দুর্গাপুরে থাকি, কবিতা লিখি, আমার নাম বিমান মাঝি। রানীগঞ্জ তো সাধারণ জায়গা নয়, এরা হলো কবি তীর্থ। এখানে নজরুল ইসলাম আর শৈলজানন্দ মুখোপাধ্যায় একসঙ্গে একই স্কুলে একই হোস্টেলে থেকেছেন। এখনও শৈলজানন্দ ছাত্রাবাস এখানে আছে। এখানে স্মৃতি দ্বারকানাথ ঠাকুরের স্মৃতি। রানীগঞ্জ একটা বিশ্বের একটা জায়গা, এবং এখানকার বইমেলা তো আকর্ষণীয় হবেই। আমরা সেই আকর্ষণেই ছুটে এসেছি। খুব ভালো লাগছে যে এই যে বইমেলাতে কবিতা পাঠের আগে এই যে আমাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে, এটা খুবই একটা সাংগঠনিক কাজ এবং মূল্যবান দলিল হয়ে থাকবে। আপনাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। নমস্কার। আমি হয়ে গেছে অচিন্ত বাবু, সবাই চেনেন, কি বলবেন আজকে? আজকে বইমেলা মতো আমার বাড়ির বইমেলা। আমি তো সারা ভারতে ঘুরি, কিন্তু আমার রানীগঞ্জের বইমেলা একটা আলাদা অনুভূতি। আর রানীগঞ্জের বইমেলা বিশেষত্ব হলো যে রানীগঞ্জ বইমেলা শহরে হলেও এটা কিন্তু মূলত রানীগঞ্জ ব্লক হচ্ছে গ্রামকেন্দ্রিক। এখানে আশেপাশে গ্রামেও উন্মাদনা হয়। এখানে পাশে জামুরিয়ার লোকও আসে। নদীর জাস্ট ওপারেই বাঁকুড়া জেলায় প্রচুর সাহিত্য অনুরাগী এবং মানুষ এখানে ভিড় করে। আর আমি তো ভীষণ খুশি। আর বাকি সবাই আনন্দ নিন, সব কিছু হবে বেশ ভালোভাবে, সফলভাবেই বইমেলা অনুষ্ঠিত হোক এবং আপনারা এতে সামিল হন, এটা আমার আবেদন থাকবে। বন্ধুরা, এরপর আমরা দাদা। হ্যাঁ, নমস্কার বতনদা। সম্মেলনের জন্য আমরা সত্যি খুবই উৎসাহিত, খুবই ভালো লাগছে। আর রানীগঞ্জের বইমেলা মানে আমাদের খুব প্রিয় বইমেলা। প্রতি বছর আমরা এই দিনটার অপেক্ষায় থাকি, রানীগঞ্জের বইমেলা কবে আসবে এবং আমাদের প্রিয় কবি সম্মেলন। তো আমরা অনেক বিভিন্ন জায়গার কবিদের সাথে মিলিত হই, নিজেদের স্বরচিত কবিতা পড়ি, খুব ভালো লাগে। এবছর আমরা খুবই নিজে গর্ববোধ করি, আমাদের নিজের শহরের মেলা। আশা করি সবাই ভালোভাবে কাটাক, এই মেলাটা এনজয় করুক। এরপর আমরা চলে যাচ্ছি কবি তরুণ কুমার দে। দেখুন, বইয়ের প্রতি অনেকেই আকৃষ্ট হন এবং সমস্ত বই প্রেমিক বা সাহিত্যিকরা প্রত্যহ চায় যে আমরা একটা নির্দিষ্ট জায়গায় এসে মিলিত হই। সেই মিলিত হওয়ার জন্যে আমি মনে করি প্রতি বছর একটা নির্দিষ্ট জায়গায় বইমেলা হওয়ার প্রয়োজন আছে। এই বইমেলার মাধ্যমে একটা সর্বসাধারণের মিলন হয়। এই হলো আমার। দারুণ। এখানে কনিষ্ঠতম কবি বলা যেতে পারে, কি বলবে? আমি শুভদীপ আড্ড, আমি রানীগঞ্জেই থাকি। আর বইমেলায় কবি সম্মেলন তো আছেই। কবি সম্মেলন মানে হচ্ছে একটা শিল্প সংস্কৃতির মিলনস্থল, যেখানে সবাই মিলে একত্রিত হয়। আমরা নবীনরা প্রবীণরা সবাই মিলে একত্রিত হয়, খুব ভালো লাগে। বিশেষ করে আমার খুব ভালো লাগে যে প্রবীণদের সঙ্গে যে মেলামেশা, ওনাদের কাছ থেকে জ্ঞান অর্জন করা, প্লাস ওদের সাথে থাকা একসাথে, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কবি সম্মেলন না হলে না একসাথে মেলামেশা করা যায় না। আর মেলামেশা মানেই কবিতা থাকবে, হৈহুল্লোড় থাকবে, হট্টগোল থাকবে, সব থাকবে। তো সেই জন্যই কবি সম্মেলন। তো এরপর বইমেলা কমিটির যিনি রয়েছেন দিদি, আপনারা সবাই জানেন দিদিকে। সবাই আসছেন, আমাদের মেলা কমিটির সঙ্গে আছেন, এবং এভাবে আমরা যে আয়োজন করেছি, আপনারা না এলে এটা কোনোভাবেই সার্থক হওয়া সম্ভব ছিল না আমাদের পক্ষে। এটা সার্থক হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা সঙ্গে থাকুন যতক্ষণ আমাদের কবি সম্মেলন না শেষ হয়। আপনারা আশা করছি সবাই থাকবেন, সবাই সবারটা শুনবেন, আনন্দ করুন, উপভোগ করুন। আর আজ আমাদের বইমেলার তৃতীয় দিন, আজ প্রথম কবি সম্মেলন, এবং আগামীকালও আছে, আমাদের দুদিনই আছে। আশা করছি দুদিনই আপনাদের সবাইকে। আরেকজনকে পেয়ে গেছি, আপনার নাম? অন্তরা চ্যাটার্জি। আচ্ছা, আজকে রানীগঞ্জে কবি সম্মেলন এসে কিরকম লাগছে এবং কি কবিতা পড়বে? ভীষণ ভালো লাগছে। নিজের লেখা একটা কবিতা পাঠ করব, সেটা না হয় তখনই শুনবেন। আর বইমেলা মানেই একটা আবেগ। তারপর রানীগঞ্জের মতন একটা জায়গাতে বইমেলা হচ্ছে, সেখানে প্রায় প্রতিদিনই আসছি। পরশুদিনও এসেছিলাম, আগামীকালও থাকবো। যারা কবি রয়েছেন তাদের কবিতা শুনবো, খুব ভালো লাগছে। তো বইমেলায় কি মেসেজ দিচ্ছেন?
ওই ব্যাপারে? বইয়ের ব্যাপারে মেসেজ বলতে গেলে এটাই বলবো যে বই মেলা হচ্ছে, বইয়ের গন্ধ সুগন্ধ সমস্ত পাঠকদের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে পড়ুক। আরও সব ছাত্র ছাত্রী যারা রয়েছে, এই যে এখন যারা সব পিছিয়ে পড়ছে, সবাই বইয়ের কাছে আসুক, বইকে ভালোবাসুক, আর বই কিনুক, অনেক অনেক বইয়ের বিক্রি হোক। অসংখ্য ধন্যবাদ। যাবো। হ্যাঁ দিদি, আপনি কি বলুন? আমি এই রানীগঞ্জেই থাকি। তো বর্তমানে প্রজন্মের যে অবস্থা, বই পড়ার দিকে আগ্রহ ক্রমশ কমছে। মোবাইলের যুগে মোবাইল প্রাধান্য পেতে পেতে বইয়ের প্রতি আগ্রহ কমে গেছে। তো এই ধরনের বইমেলাগুলো খানিকটা হলেও আমার মনে হয় যে বইমেলার আগ্রহ বৃদ্ধি করবে। আর এখানে আছেন আমার সাথে শম্ভুনাথ পাল, উনিও লেখালেখি করেন। আমরা কোচবিহার এর সাথে সৌরভ সরকারের সাথে যুক্ত। কিছুদিন আগেই গেল ওয়ার্ল্ড লিটারেচার ডে, কমন হ্যাঁ, সেখানে 24শে অক্টোবর, তখন উনিও ছিলেন, আমিও ছিলাম, আমরা পালন করেছি ওনার কোচবিহারের ওই কবি সৌরভ সরকারের সাথে। বন্ধুরা, আজকে এই যে রানীগঞ্জ বইমেলায় কবি সম্মেলন হচ্ছে, আমাদের মধ্যে উপস্থিত আপনারা সবাই জানেন বিশিষ্ট শিক্ষক, গবেষক, লেখক, প্রবন্ধকার শ্রী গুণময় ফৌজদার স্যার। আমরা স্যারকে পেয়ে গেছি। স্যার, রানীগঞ্জ বইমেলায় এবং গৌতমের সাথে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। কি বলবো বলো স্যার, আজকে রানীগঞ্জ যে বইমেলা, এই বইমেলায় এখন কবিতা পাঠের আসর বা কবি সম্মেলন, সেই সম্মেলনে আমাদের এই অঞ্চলের সমস্ত কবিরা যারা 20 বছর লিখছে বা যারা 2 বছর লিখছে, সকলেরই সমান আমন্ত্রণ, সকলের উপস্থিতিতে এবং কবিতা পাঠে আজকের এই অনুষ্ঠান সফল হোক, এই কামনা করি। অসংখ্য ধন্যবাদ স্যার। বইমেলা কমিটি 2025-এর পক্ষ থেকে আমরা সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং স্বাগত। অনেকগুলো শব্দ মন খারাপের কাছে বসে চ্যাপলিনে নির্বাক হয়, অনেকগুলো শব্দ গুমড়ে ওঠা পরিবেশে বাঁচতে শেখায় একাকী চাঁদের মতো। এ লেখা যার, ফেলে আসা সময়ে গত বছরও সে এই মঞ্চে ছিল, আজ নেই। একরাশ শূন্যতা এবং তার অভাব সবকিছুকে সঙ্গে নিয়েই 2025 বইমেলার এই মঞ্চ আজ তাকে স্মরণ করছি আমরা শ্রদ্ধা অবনত চিত্তে। এবং তার ফেলে যাওয়া কাজ আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই লক্ষ্য নিয়েই আজকের যে আমাদের কবি সম্মেলন, আমরা সেটি শুরু করছি। আমাদের অত্যন্ত কাছের মানুষ ইন্দ্রদা, সময়ের অসিঘাতে যিনি আজকে আমাদের থেকে বিচ্ছিন্ন, আজ তিনি নেই। আজ এই মুহূর্তে এই ইন্দ্রজিৎ কাব্যমঞ্চ থেকে আমরা তাকে স্মরণ করছি অত্যন্ত শ্রদ্ধার সাথে। এবছরের বইমেলার যে স্মারক সংখ্যা, সেটির প্রচ্ছদ যিনি এঁকেছেন আমাদের রানীগঞ্জের বিশিষ্ট শিল্পী শ্রী বিকাশ কুণ্ডু মহাশয়, আজ তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি বিকাশ দাকে অনুরোধ করছি যে আপনি মঞ্চে চলে আসুন। বিকাশ যে স্মারক পত্রিকা এবং আমন্ত্রণপত্র, সে আমন্ত্রণপত্র এবং স্মারক কবিতার নাম চাই পুনর্বার। কথায় নয়, অন্তরের দৃঢ় চেতনায়
মানুষের কাছাকাছি হাতে হাত রেখে চলবার মন্ত্র শেখালেন তিনি। এই অনিন্দ সুন্দর পৃথিবীকে আপন করে নেবার, সাপদের উদ্ধত থাবার বিরুদ্ধে সোচ্চার হবার, আর একই সঙ্গে স্বদেশ প্রেমে মানব প্রেমে মাথা উঁচু করে চলার মন্ত্রে দীক্ষিত করলেন তিনি। আজ আমরা সবাই নতজানু সেই হিমালয় প্রমাণ ব্যক্তিত্বের কাছে। এখানে হৃদয় মেলেছে পাখনা তার স্পর্শ দিয়ে, ক্লান্তিতে ভেঙে পড়া মানুষ পেয়েছে বেঁচে থাকার আস্বাদ। গভীর যন্ত্রণায় ডুবে যেতে যেতে রমণীয় সঙ্গীতে বিষাদ গিয়েছে মুছে। মানুষের অধিকার এনে দিতে পুনর্বার এই বিশ্বে পেতে চাই আরো এক উজ্জ্বল রবীন্দ্রনাথ। নমস্কার। নমস্কার। কবিতার নাম পাল্টাবে জলবায়ু। তুমি বাংলার মুখ দেখিয়াছ কবি, উদ্বেল হয় স্নায়ু। দেখিলাম আমি এই বাংলার নিঃশ্বাসে বিষবায়ু। যেথা কৃমি কিলবিল পোকা গিজগিজ কবজায় কানাগলি, সেথা নারী নিপীড়ক নরখাদকের মুগ্ধ অবাধ তলি। যেথা নালী নর্দমায় জমাট রক্তে জমেছে পাপের পলি, সেটা কবি শিল্পীরা দলবাজি করে সৃজনের দায় বলি। অবুঝের ভিড় তাজা সবুজের কেড়ে নেই প্রাণবায়ু। দেখিলাম আমি এই বাংলার নিঃশ্বাসে বিষবায়ু। যেথা দলদাস হয়ে প্রশাসক মারে শাবকের মাঠে ডান্ডা, সেটা শিরদাহীন স্থাপকের দল ধরেছে দলের ঝান্ডা। ঋষি বঙ্কিম হয়ে অতকিম বলুন থাকতে অধম, উত্তম হলেই কপালে জুটবে উত্তম সাথে মধ্যম। হৃদয়ের হাড় ভেঙে চৌচির দ্রুত ক্ষয়ে যায় আয়ু। দেখিলাম আমি এই বাংলার নিঃশ্বাসে বিষবায়ু। হে কিশোর কবি, নতুনের দাবি জঞ্জাল হবে দূর। নবজাতকেরাই আবার বাঁধবে এই বাংলার সুর। হিম হয়ে থাকা স্থবির রক্তে সাহসী আগুন জ্বালো। অন্ধকার সবের সুরঙ্গ শেষে আছে প্রাণ পাবে আরো। নতুন শিশুর প্রত্যয়ী ঝরে কেঁপে যাবে, উড়ে যাবে বিষবায়ু। এই গুমুট রুগ্ন দিন শেষ হবে, পাল্টাবে জলবায়ু, পাল্টাবে জলবায়ু, পাল্টাবে জলবায়ু। মন্ত্র পড়ল তিনবার, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। সাদা শাড়ি পরা ডাইনিটাকেই চিনেছিল শেক্সপিয়ার, যে ক্ষণে ক্ষণে রং বদলায় কুচকুচে কালো বেড়ালটা। তিনজন ডাইনি মন্ত্র পড়ল তিনবার, যে করেই হোক ভেঙে দিতে হবে শান্তির সংসার। নিয়ে এসো ডেন রাজ্যে খুন যখন। কবিতার নাম জেগে আছে রানীগঞ্জ সারা বিশ্বে। দেখেছি বাঁচতে কত জীবন কয়লায়, পুড়তে দেখেছি আত্মবলিদানের কত যাপন। ইঞ্জিন বয়লার কত ভূমিকা পালনে অবিরাম মেতে থাকা ক্ষণ প্রতিক্ষণ। কত কত প্রাণ মান সম্মান প্রতিষ্ঠা পুড়তে দেখেছি দাও দাও করে শ্মশানে। হাসি কান্নার মেল বন্ধনের সময় দেখেছি নিঃস্বার্থ দান প্রতিদানে। জেগে আছে রানীগঞ্জ সারা বিশ্বে, আজও যার নাম বিস্তার ছড়িয়ে। প্রথম যিনি অঙ্গীকারবদ্ধে ঠাকুর পরিবার, কয়লাকে রেখেছিল বুকে আঁকড়ে জড়িয়ে। বেঁচে থাকুক কয়লা মানুষের পাশাপাশি, রানীগঞ্জ সে তো পৃথিবীর এক অমূল্য দান। ভালোবাসার খামতি হবে না কখনো, ওই দেখো ভেসে আসে ভাদু টুসুর গান। নমস্কার। আমাকে হয়তো আপনারা কেউই চিনবেন না, কিন্তু আমার বাবাকে সবাই খুব ভালো করেই চিনবেন। বাবার সবাই হয়তো কেউ না কেউ খুবই কাছের মানুষ, সবাই
মনের মানুষ খুবই। বাবা সবাইকে নিজে খুবই আপন করে রাখতেন। বাবা প্রতি বছর এই বইমেলাতে থাকতেন, সে নিজের হাতে সবটা সামলাতেন। আজ হয়তো সে নেই, খুবই একটা ভিতরের অন্তরের জায়গা হয়তো খালি আমার, শুধু আমার নয়, আমি বিশ্বাস করি এই রানীগঞ্জে হাজার হাজার মানুষেরও আমার মতনই অনেকটাই অবস্থা হয়ে আছে। কারণ বাবা শুধু আমার বাবা ছিল না, বাবা ছিল হাজার হাজার স্টুডেন্টদের বাবা, হাজার হাজার ডাক্তারদের বাবা, হাজার হাজার ইঞ্জিনিয়ারদের বাবা। আমি এখন ইঞ্জিনিয়ারিং করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং নিয়ে। বাবা বলেছিল কোনো এক সময় তুই দাঁড়া, তারপরে তোর এই জ্ঞান নিয়ে আলোচনা হবে এই বই মেলার মঞ্চে। আমি তোকে দেখতে চাই এই বই মেলার মঞ্চে তোকে বক্তৃতা দিতে। হ্যাঁ, হয়তো ভাবতে পারিনি এরকম পরিস্থিতিতে আমাকে হয়তো কিছু বলতে হবে, তাও আমার বাবাকে নিয়ে। হ্যাঁ, যদি বা বাবাকে নিয়ে বলা শুরু করি তাহলে হয়তো এই পুরো যটা দিন বই মেলা আছে সব দিনই শেষ হয়ে যাবে। বাবা ছেলের গল্প সবকিছু যদি একবারে রাখতে চাই সবকিছুই শেষ হয়ে যাবে বলতে গেলে। এই পুরো যটা দিন বই মেলা চলবে টানা আমাকে হয়তো বলতেও থাকবো, আমার এনার্জিও শেষ হবে না, কিন্তু বলতেই থাকবো। তো যতজন আপনারা জানেন রানীগঞ্জে আমার আলাদা করে বাবাকে নিয়ে কিছু বলার নেই। হ্যাঁ, এই লেখালেখি জগতে কোনোদিনও ছিলাম না, কিন্তু বাবা এটা হওয়ার পর আবার সে এসেছি। আসলে প্রতিটা দিন বাবার মতন করে বাঁচতে চাই। হ্যাঁ, বাবা হয়তো অনেক কম বয়সেই সে চলে গেছেন, কিন্তু সে নিজের এক একটা সেকেন্ড, এক একটা মিলি সেকেন্ড বেঁচে গেছেন, যেটা হয়তো আমরা বাঁচতে ভুলে যাই। দৈনন্দিন কাজে আমরা জীবনের সেই বাঁচাটাকেই ভুলে যাই, জীবনের সঙ্গে মানুষদের সঙ্গে থাকতে ভুলে যাই, মানুষদের উপকার করতে ভুলে যাই, স্বার্থপর হয়ে উঠি নিজের ভালোর জন্য। কিন্তু এই মানুষটা আজকে যেখানে যে ফটোটা করা আছে শুধু তার নিঃস্বার্থপরতার জন্য। আজকে আমরা তার জন্য এখনো হাহাকার, এখনো চিৎকার শুনতে পাই। আজকে 5 মাস হতে চললো, এখনো আমার বাড়িতে হাহাকার চিৎকার, আমার পুরো পাড়াতে হাহাকার চিৎকার আমি শুনতে পাই বাবার জন্য। হয়তো এরকম করে বাঁচার জন্যই। তাই প্রতিটা মিলি সেকেন্ড আমরা বাঁচতে চাইবো, আমরা এরকম ভাবেই তার মতন করে আমরা একটু বাঁচতে চাইবো, এটুকুই বলার ছিল। কবি বনানী ঘটক, কবি অরুণ কুমার দে, কবি নয়ন রায়, অচিন্ত কুমার ঘাটি, গৌতম নাগ। আমি একটি ছড়া পাঠ করছি। নেশা প্রভাবে মানুষ কি করতে পারে সেই নিয়ে আমার একটা ছড়া। ছোট্ট একটা ফোড়া হলো ভূতুনাথের গালে, এমন ব্যথা ভূতুবাবু পায়নি কোনো কালে। যত্ন করে গালের মাঝে লাগিয়েছিল চুন, তাই না দেখে পাড়ার লোকে হেসেই হলো খুন। কেউ বা বলে লাগছে ভালো, কেউ বা বলে ছি, কপাল ছেড়ে গালের মাঝে টিপ দিয়েছ কি। কেউ বা বলে দেখবে এসো ভূতুবাবুর ফুর্তি, গালের মাঝে পাচ্ছে শোভা শ্বেত পাথরের মূর্তি। ব্যাপার দেখে ভূতুবাবুর ভাষা নাইকো মুখে, ফোড়ার ব্যথা অপর লোকে বুঝবে কোন দুঃখে। একটু পরে পাঁচু এসে বলল হেসে হেসে, খবর পেলাম ভূতুবাবু এই পাড়াতে এসে। তুমি নাকি গালের মাঝে লাগিয়েছ চুন, যারই ফলে সারা পাড়ায় চলছে গুনগুন। খৈনি খাওয়ার জন্য আমি শটান এলাম চলে, পেট ফুলে ভাই হলো ঢাক চুন পাইনি বলে। দাও না একটু গালের থেকে খৈনি খেয়ে বাঁচি, না হলে ভাই এবার আমায় যেতে হবে রাঁচি। নমস্কার। সবার ভালোবাসার মানুষ ইন্দ্রজিৎ নেই, তার চরণে প্রণাম এবং আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমার একটি ছোট্ট কবিতা উত্তর খুঁজছি। চোখের সামনে কি যেন ভাসছে কারো এক মূর্তি, আমি দেখতে পাচ্ছি হীরের মতন জ্বলছে দুই চোখের কালো তারা। আমি বুঝতে পারছি ভেতরেও জ্বলছে জ্বলন্ত লাল শিখায়। আজ কি আছে সেই সুন্দর, আছে কি আজ সেই সাদা পায়রার আকাশ? উত্তর খুঁজছি। ধন্যবাদ।
গৌতম নাগ, গৌতম দা একটি খুব ভালো চ্যানেল করেন। গৌতমের সাথে আমি এখানে উপস্থিত সকলকে অনুরোধ করব ওর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।